হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। গতকাল তোমরা দেখেছো যে আমরা বিয়েবাড়ি গেছিলাম এবং আমার সেই বিয়েবাড়িতে সাজানো ছিল একদম সকাল থেকে। তো আজকে সকালে আবার 7:30-8টার সময় আমি যাব, ওখানে গিয়ে বিদায়ের মেকআপ করব। তো তার আগে আমার ছোট্ট বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে সোজা বেরিয়ে পড়ব। আমাকে বলেছিল যে 12টার সময় ও বেরিয়ে পড়বে, আর তার জন্য আমাকে একটু তাড়াতাড়ি রেডি করে দিতে হবে, তাই যা বলা তাই কাজ। তো চলে এলাম সোজা, আমি চলে এসেছি। একটুখানি আমাদের বাড়ি থেকে বলেইছিলাম। তো এই হচ্ছে ওর ফেস। আগে দেখিয়েছিলাম এমনি, আর এখন দেখো সিঁদুর পরা। এবারে আমি ফাইনাল লুকটা শেয়ার করব। বললো একদম খুবই সিম্পল, একদম হেয়ারে কিছু করতে না, জাস্ট একটু হালকা করে সাজিয়ে রেডি করে দিতে হবে। তো আমি তাই করে দিলাম। এখন ও একটু খেয়ে নিচ্ছে, এবারে ও বেরিয়ে পড়বে। আর 12টার আগের আর কি ওদের বাড়িতে ঢুকতে হবে। তো চলো দেখতে থাকো। তো চলে এলাম আমি পরের দিন। আজকে ওদের রিসেপশনের জন্য কাকিমাকে আর ওর বড় দিদিকে সাজাতে হবে পার্টি মেকআপ। তো হয়ে যে রেডি হওয়ার টাইমে, মানে আমি যখন বেরোবো সেই টাইমে আমি তোমাদেরকে দেখালাম। আসলে যখন মেকআপের কাজ থাকে ব্যাক টু ব্যাক, তখন একদমই ভালো করে যে ভিডিও করব, যে পুরো দিনের ব্লগটা শেয়ার করব, একটু একটু করে শ্যুট করব, একদম মাথায় থাকে না। এতটা কাজের প্রেশার থাকে। এবং তার থেকেও বড় কথা কি হয়, মানে আমি যে খেপে খেপে ভিডিওটা করব, শ্যুট করব, সেটা করে হয়ে ওঠা হয় না। মানে তখন কাজে ফোকাস করব নাকি ভিডিওর প্রতি আর কি মনোযোগ দেবো, এই চক্করে আমার সেরকম খুব একটা ভালো ভিডিও করা হয় না। তাও যতটুকু আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। কাকিমা, তুমি আমার কাছে সেই সাহায্য সোমবার থেকে, তো বলো তোমার কেমন লাগছে আর তোমার কেমন লাগলো আমার কাছে, সেজে একটু রিভিউ দাও। হ্যাঁ, সেজে খুব ভালো লেগেছে। আমার আগেই ভালো লেগেছে, সেই জন্য বড় মেয়ের বিয়েতে তো সেজেছিলাম, তখনই ভালো লেগেছে বলে আবার ছোট মেয়ের বিয়েতেও তোমাকেই ডেকেছি সাজার জন্য। ঠিক আছে। আর যেমন যেমন চেয়েছিল তেমন ঠিকঠাক হয়েছে? ঠিক আছে। মেকআপ স্টে করেছে? আজ খুব গরম তো, মানে এখন এই মাসে ঠিকঠাক স্টে করেছিল? গরমে ছিল। হ্যাঁ, ঠিক আছে। তো সেদিনকে আমার ছিল দুটো মেকআপ, এবং আমি দুপুর 1:30 নাগাদ চলে গেছিলাম ওনাদের বাড়ি, এবং দুটো পার্টি মেকআপ ছিল। আর আমি উইদাউট হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি নিজে করেছি। বেশিরভাগ আমি সব সময় কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি নিজে করি, নিজে করতেই ভালোবাসি, নিজের হাতেই কাজ করে। যখন খুব অসুবিধা হয় বা মনে হয় যে একজন দরকার, মানে আমার অ্যাসিস্ট্যান্টের, তখন আমি ডেকে পাঠাই। যাই হোক, তো এই ছিল দুটো মেকআপ। তো তুমি বলো তোমার কেমন লাগলো সেজে? বলার থেকেও আমার মনে হয় অডিয়েন্স দেখেই বুঝতে পারছে যে আমাকে কেমন লাগছে। তো বলার কিছু নেই, আমার তো খুবই ভালো লেগেছে দিদির কাছে সেজে। গায়ে হলুদেও সেজেছি, বিয়েতেও সেজেছি বোনের, আর আজকে রিসেপশন লুক। দুটো দুরকম, এটা পুরো ওয়েস্টার্ন একটা লুক, আর বিয়েতে ট্রেডিশনাল লুক পুরো একটা করা হয়েছিল। তো দিদির কাজ তো খুবই ভালো, আর আমি সবসময় লাইট চাই, তাই একদম লাইট করে আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছে। তো থ্যাংক ইউ দিদি। আর তোমার সাথে আশা করি খুব শীঘ্রই কোনো কাজের জন্য আমার। আচ্ছা, আর তুমি হ্যাপি তো? একদম একদম খুব হ্যাপি। ঠিক আছে। আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমি তো আমার কাজ করলাম, এবং আমার পেশাই হচ্ছে আমি মেকআপ আর্টিস্ট, এবং আমার শখ বলো বা আমার টুকিটাকি যে ভিডিও তোমরা দেখছো, এটা সবটাই হচ্ছে শখের উপর। আর হ্যাঁ, অবশ্যই আমার মেকআপটাও একটা শখের জিনিস, এবং শখটাই আমি আমার পেশায় আমি কনভার্ট করেছি। তো তোমরা বলো যে আমার মেকআপের কাজগুলো কেমন লাগলো। পরপর কয়েকদিন ধরে ব্যাক টু ব্যাক আমি মেকআপের ভিডিও আপলোড করছি, যেহেতু আমার কাজ ছিল পরপর। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর কমেন্ট করতে পারো। তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুকিং করতে পারো, বুকিংয়ের জন্য নাম্বার নিচে যাচ্ছে, এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো যদি ফোনে না পেয়ে থাকো। তো এই ছিল আমার প্রত্যেকটা দিনের একটু একটু করে শেয়ার করলাম। ওই যে বললাম, ভালো করে প্রপার আমার ভিডিও করে হয়ে ওঠা হয়নি। আমার কাজের এতটাই প্রেশার থাকে, এবং যখন আমি মেকআপ করি সেই মেকআপেই আমি আমার কাজটা আর কি ফোকাস করি, যার জন্য ভিডিও শ্যুটটা সেরকম হয়নি। যাই হোক, তোমরা জানিও কেমন লাগলো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা রেগুলার দেখছো আমার ভিডিওটি, তারা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। লাইক করো, ভালো লাগলে। দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে। টাটা।